আজ গড়ায়া ইসলাম জাগে আছে সোনার মদিনা। একবার সুবহানাল্লাহ বলা যাবে কি? এই বাবুরা একবার বলো জোরে সুবহানাল্লাহ। তোমার 90টা নেকি হয়ে গেল প্রথমে আস্তে আস্তে। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবিনা সে কমেতে, নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবিনা সে কমেতে জন্ম নিল নাবে মাক্কাতে। হায় দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। তবে সকালে ওঠে আসবে ছোটে আলে, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনা। নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে বাবা, নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চেনে, নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চেন, সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পায়গাম্বর আউলিয়া। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়। দরদি আমার গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্বনিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তিনারি নবী, আখেরি নবী, শেষ জামানার শেষ নবী,
যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনशाह जी वकार मदीना का ताजदार मक्कार सरकार हुजूर अहमद मुख्तार जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बेर प्रति लाखों बार कोटि बार दरुद और सालामेर नजराना पेश होक। आपनारा जे जेखाने आছেন সকলে একটু মুখ ভরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहानु यबाद मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। बात गुजारिश आज के आपनादेर पढ़ेছি सामने আল্লাহর কালাম কোরআন শরীফ, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আপনার ব্যবহার, আপনার চরিত্র সারা বিশ্ব জগতের ঊর্ধ্বে, আমার নবীর থেকে ব্যবহার ভালো পৃথিবীতে আর কারো ছিল না, হবে না। বললে জানতে পারবেন বাবা আমাদের মধ্যে একটা গুণ আছে, তার একটা দোষ আছে, কিন্তু আমরা যে নবীর কলমা পড়েছি কিনা বাবা, সে নবীর মধ্যে শুধু গুণ আর গুণ, কোনো দোষ নবীর মধ্যে নেই। আর ওই নবীর আমরা হলো উম্মাত, উম্মাতানি। আমার মা বোনেরা, নবীর ব্যবহার কেমন, নবীকে কেউ আঘাত করেছে, নবী আঘাত করেননি। আমি গতকাল যেখান থেকে রেখেছি আপনাদের বলবো, শুনুন। কিন্তু আমার দয়ার নবীর ব্যবহারটা কেমন দেখেন, একটু মিলিয়ে দিই, আপনাদের বুঝিয়ে দিই যে আমাদের ব্যবহার কেমন, চরিত্র কেমন, আর আমার নবীর ব্যবহার কেমন। নবীর জীবনীকে আর এমনি মানুষ শুনে না, করায়। নবীর জীবনের মতো কি আমাদের জীবন হবে বাবা? কখনো না। আমার নবীকে জাদুঘর বলেছে, আমার নবীকে কত কি বলেছে কাফেরেরা, মক্কার লোকেরা। আমার নবীর বদলালেন না, যে যা বলছিস কর। এই যে আমার মা বোনেরা আছেন, একজন মহিলার বাড়ি দেখে আসলাম আমরা মদিনা শরীফে। আমাদের নবী যখন নামাজ পড়তে যেতেন বাবা, তো আবু জেহেলের দলের একটা মহিলা তাকিয়ে থাকতো যে কখন নামাজ পড়তে যাবে, কখন নামাজ পড়তে যাবে। এই যেমন আপনাদের মসজিদ রাস্তার ধারে, তো ওই মেয়েটা কত বদমাশ দেখেন। যখনই নবী নামাজ পড়তে যায় রাস্তা দিয়ে, ওই মেয়েটা বাবা আইঠো পানি, থালে ধোয়া পানি, গামলা ধোয়া পানি লিয়ে ঝাড়া করে নবীর উপর ফেলে দিত। নবী একবার তাকিয়ে দেখে নিয়ে চলে যেত। এর কাজই হলো এটা, মানে আবু জেহেল বলে রেখেছে জাদুঘর। এই করতে 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 আর একদিন আমার নবী গেলেন, তো ওই বাড়ি থেকে মেয়েটা পানি টানি ফেলালো না, হয়তো কোথাও গেছে। আবার একদিন যাচ্ছে, পানি পড়লো না, পাথর ছুড়লো না, নোংরা পানি ফেললো না। আমার নবীর মনে সন্দেহ হলো, মেয়েটা কি কোথাও চলে গেছে। ও দাদা, আপনাকে বলছি, এই বাড়িতে যারা মেয়ে থাকতো, মেয়েটা কি মারা গেছে বাবা? বলে না, মারা যায়নি, তবে মরবে, অসুস্থ। আমরা হলে কি বলতাম, বুড়ি এবার মরবে তো ঠিক হবে, তুই আমার গায়ে আঁঠো পানি দিতি, নোংরা পানি দিতি, এবার মরবি তো ঠিক আছে। কি নবীর ব্যবহার দেখুন। নবীজি আমার আর মসজিদ গেলেন না, সোজা ওই মেয়েটার বাড়ি যাচ্ছে, তো বাবা একটা
চাদর গায়ে দিয়ে কাপড় গায়ে দিয়ে পড়ে থরথর করে কাঁপছে। আমার নবীজি গেলেন, চাদরটা তুলে বলে, বুড়িমা কেমন আছো? কে তুমি? বলে, মা চিনতে পারো না? আমি ওই ছেলেটা যার গায়ে তুমি ডেলি থালি ধোয়া, গামলা ধোয়া, নোংরা পানি চালিয়ে ভেজ দেখ। আজ কদিন থেকে পানি পড়ছে না গায়ে, সন্দেহ হলো, তাই মা তোমাকে দেখতে এসেছি। হায় হায় হায়। সাথে সাথে বুড়ি বলে, হায় রে, আমি কি ভুল করেছি রে, আমি এত বিরক্ত করেছি, পাথর মেরেছি, নোংরা পানি দিয়েছি, কত কি করেছি, অথচ ওই ব্যক্তি আমাকে দেখতে এসেছে। এই ঠিক আছে, আবু জেহেল ভুল আছে। সাথে সাথে কালেমা পড়লে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে মুসলিমা হয়ে গেল। কি জন্য হলো? নবীর ব্যবহারটা দেখে। ঠিক আছে, ইসলাম প্রচার রক্তের গরম দেখিয়ে হয়নি, বম পিস্তল করে হয়নি, রাগারাগি করে হয়নি। মানুষ নবীর কাছে এসে কলমা পড়েছে নবীর ব্যবহার দেখে। বাবা, এই লাইট জ্বাললে জোনহাকিকে ডাকতে হয় না, এমনি চলে আসে নবীর ব্যবহার দেখে। সবাই এসে নবীর কাছে কালেমা পড়ে নিয়েছে। তাই আল্লাহ বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। সবার উদ্দেশ্য, সব থেকে চরিত্রবান ব্যবহারের মালিক হলো কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন বাবা, গতকাল কোথায় রেখেছিলাম বলেন তো? নবী তার দাদর কাছে থাকলো নাকি? মনে পড়ছে তো? আমার নবী বাগ সাহেবের লাওলাদ মা হারিয়ে দিয়ে চোখের পানি ফেলাতে ফেলাতে রে বাবা, এবার দাদা জনাব আব্দুল মুত্তালিবের কাছে এসে হাজির হলো। বলে, দাদা গো, আমার বাবাকে তো দুনয়নে দেখলাম না, আমার মাও আমাকে একা করে দিয়া, আমার মা আমাকে একা করে দিয়া তিনিও চলে গেছে, তিনিও ইন্তেকাল হয়ে গেছে। আর একটা কথা বলি বাবা, আমার মা বোনেরা রে, বাবা মরলে এতিম হয় না রে বাবা, মা মারা গেলে এতিম হইয়া যায়, মা মারা গেলে এতিম হয়। আমার নবীর মা ইন্তেকাল করে গেছে। আল্লাহ বলছে, আমার নবী এতিম হয় না, আমার নবী দুনিয়াতে যত মা হারা বাবা হারা সন্তান আছে, আমি আল্লাহ, আমি তাদের নেতা বানিয়েছে। আর হাসান হোসেনের জীবনে যারা গজল আছে, কি আছে জানেন? এতিমেরা যখন কাঁদে, এতিমেরা যখন মা হারারা কাঁদে, আমার নবী বলে, তখন আমার আল্লাহর আরশের পায়া হিলে, বলছে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। নেকি গেলা তা আপনারই হলো নাকি? রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে আজ কান্দে যায়, খোদা তাআলা ডেকে তামাও ফারেশতাদের, তাই তো কয় ফারেশতাদের, তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, খোদার আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত বহালা দিন ভরালো বাবা, রাত বহালা দিন ভরালো, আর তো সময় না,
আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদি পিতা মাতা, থাকত যদি বাবা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আর সের পায়া হিলে রে। আর আমার নবীর মাও নেই বাবাও নেই। এবার কি বলছে দেখেন, এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়। আরে খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা, সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, জান্নাত পাওয়া যাবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। জনাব আব্দুল মোত্তালিব বলছেন, ভাই শোনো, তোমার মা ইন্তেকাল করে গেছে, কবরে শুয়ে গেছে, একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, সবকে চলে যেতে হবে। তবে চিন্তা করো না রে ভাই, তুমি আমার ছোট বেটার নিশানি, আমার পোতা, আমি তা তো যতদিন বেঁচে আছে তোমার কোনো চিন্তা নাই। এবার সাথে ভাতে রাতে দিনে বাবা আমার দয়ার নবী মায়ার নবী গো, 6 বছর 6.5 বছরের ছেলে। এই মায়েরা, এই মা 6 বছরের ছেলে কত বড় হবে আন্দাজ করে নিয়ে? পতাপতি আছে তো, ছেলে পিলে আছে তো, বেটা বেটি আছে তো, 6 বছরের ছেলে কত বড় হবে রে মা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাদুর সঙ্গে বাবা রাত দিন সব সময় ওঠা বসা করে, আর আমার নবী পাক সাহেবে লাউলাকের বলে বুকের জ্বালা ওই দাদু মিটিয়ে দেয়। এই করতে করতে 6 মাস আরো কেটে গেল। ঠিক যখন আমার নবীর 7 বছর বয়স হলো, 6.5 থেকে 7, একদিন আমার নবী এসে দাদুর হাত ধরে বলে, দাদু গো, দাদু গো, কি হয়েছে রে? কি হয়েছে ভাই বল? বলে, দাদা আজ কদিন থেকে বলবো বলবো করে কিন্তু বলে না, ভাবছি এমনি ভালো হয়ে যাবে। কেন, কি হয়েছে ভাই বল? আমার নবী দাদুর বুক কানে ঢুকে বলছে, দাদু গো, আমার মা বেঁচে থাকলে মাকে বলতাম, আমার বাবা বেঁচে থাকলে বাবাকে বলতাম, আমার মা বাবা দুনিয়াতে কেহ নাই, ভাই নাই, একটা বোন নাই, তুমি ছাড়া আমার কেউ নাই গো দাদা। আজ কদিন থেকে আমার এই চোখটাই যেন জোশ পয়দা হয়েছে, আজ কদিন থেকে যেন আমার চোখটা একটু ব্যথা করছে। মা নাই মাকে বলবো, বাবা নাই বাবাকে বলবো, তাই আপনার কাছে বললাম গো দাদা। আমার আব্দুল মোত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে, তোর চোখটাতে যখন ব্যথা, ব্যবস্থা করা লাগবে। এখানে ওখানে ব্যবস্থা হলো, করলেন, কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই চোখের বাবা লালি কাটে না, চোখের ব্যথা জানা যায় না। আমার মা বোনেরা গো, এমনি করে যখন কেটে গেল, আমার আব্দুল মোত্তালিব একটা মনস্থ করে না, ইয়া করে হবে না। আপনারা কি করেন? প্রথমত আমাদের দেশের গ্রাম্য ডাক্তার গালাকে দেখান, হলো না। চরের কালিয়ে চক থেকে দেখিয়ে আসি, হলো না।
চলো মালদা থেকে দেখে আসি, হলো না। চলো একবার বহরমপুরে বড় ডাক্তার দেখে আসে, হলো না। কলকাতায় যাই। এমনি করে বাবা একটার পরে একটা আমরা ডাক্তারকে পাল্টাতে থাকে নিজের অসুখটাকে ভালো করার জন্য। আব্দুল মুত্তালিব বলল, ভাই আজকে রাতটা থাক, মেলা কিছু তো করলাম, কিছুই তো হলো না, কালকে যাবো তো হলিয়া। আমরা হলে আগাম চিন্তা ভাবনা করে ডাক্তারের কাছে কোন ডাক্তারকে দেখাবো, 5টা লোকের সাথে পরামর্শ করি যে এই ব্যারামের ডাক্তার কে আছে, কে ভালো। যদি জানতে পারি হয়তো ফোন নম্বরের নামটাও লিখিয়ে দিই। আব্দুল মুত্তালিব বলল, কালকে যাব। দাদাকে কোন ডাক্তারের কাছে যাবেন বলে, জানি না। ওরে 7 সমুদ্র 13 নদী আরব সাগর যদি পাড়ি দিতে হয় দেবরে, তুই আমার বেটারে, তোর মুখটা দেখলে মরা বেটার কথা আমি ভুলে থাকি রে, তোর কিছু হলে আমি সইতে পারবো না রে। তাই ভাই চল, কালকে কোথায় যাব জানি না, তোর হাতটা ধরে নিয়ে দেখে আল্লাহ কোথায় নিয়ে যায়। যদি 7 সমুদ্র 13 নদী পার হতে হয় হব, আমি তোর চোখের বিধি ব্যবস্থা না করি আমি আর বাড়ি আসব না। ঠিক আছে। দাদু পোতাতে রাত্রে ঘুমাইল। সকাল হলো, নবীর হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই যে বললেন যে কোথায় যাচ্ছে জানি না, চলে যায় চলে যায়। আমার মা বোনেরা গো, ভাইয়েরা গো, আমার বাপজির আব্বা জানেরা গো, চলে যায় চলে যায়। এইভাবে যেতে যেতে দাদু গো আর কত দূরে যাবা, বলে চল দেখে আরো আগে যায়। আবার চলে যায়। দাদু গো আর কত দূর যাবা গো, চল না ভাই দেখি কোথায় যায়। এই করে যেতে 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 বাবা একটু দূরে যাওয়ার পরে একটা যেন খানকা শরীফ দেখা যাচ্ছে, একটা গির্জা দেখা যাচ্ছে। আমরা মুসলমান, আমাদের মসজিদ, খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মন্দির আছে কিনা বাবা, তো একটা গির্জা দেখা যাচ্ছে, খানকা দেখা যাচ্ছে। খানকা কাকে বলে জানেন? খানকা বলে ওই জায়গাটাকে যেখান করে আল্লাহওয়ালা বসা ওঠা করে, ওই জায়গাটার নাম বাবা খানকা শরীফ। ডিকশনারিতে এটা লেখা আছে, একটা খানকা শরীফ। মনে করলো খানকা শরীফ মানে তো আল্লাহওয়ালা বসা ওঠা করা জায়গা, তো চল তো ভাই একটু দেখি। যখন খানকা লেখা আছে তো নিশ্চয়ই কোন আল্লাহওয়ালা আছে। মসজিদে ইমামকে খুঁজে, গির্জাতে পাদরিকে খুঁজে, খানকাতে আল্লাহওয়ালাকে খুঁজছে। দরজায় খাট খাটাচ্ছে, কান লাগাচ্ছে, মনে হচ্ছে ভিতরে কেউ আছে, কথা কহে না। দাদু পথে বারান্দাতে উঠে দরজায় খাট 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 করে বাড়ি দিচ্ছে। বাবা কে আছো গো? আরে দরজা খোলো গো। না বাবা, মানুষের আওয়াজ পাওয়া যায় কিন্তু কোনো কথা কয় না। দাদা ভিতর তো লোক আছে গো, কিন্তু কথা বলে না, দরজাও খোলে না, কি ব্যাপার? তাই তোরে ভাই দেখি, যতক্ষণ দরজা না খুলবে তো আমরাও যাচ্ছি না। বেশ কিছুক্ষণ পরে একটা চকচকে ঝকঝকে মানুষ একবারে গোসল করে, আতর সুরমা লাগিয়ে পাক পবিত্র হয়ে ওই খানকা থেকে বাবা বার হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, আমার পোতা চোখ লিয়ে কষ্ট পাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি, আর তুমি ভিতরে ধোয়া লাহা করছো, আতর সুরমা লাগাচ্ছ, গোসল করছো, অজু করছো, এত সাজন খোজন করছো, ব্যাপারটা কি?
উনি বলছে হুজুর শুনুন, আমার বাড়িতে মেহমান যখন আসে, যখনই কলিং বেলে হাত দেয়, আমি একটা মিনিট দেরি করি না। এটাই হলো জীবনের ফার্স্ট দেরি করা। তাও হয়তো দেরি করতাম কি করতাম না, দেরি করেছি আপনার এই পোতার কারণে। আশ্চর্য, আমার পোতাকে তবে কোনোদিন দেখো নাই। অন্য দেশে, আমাদের অন্য জায়গায় বাড়ি, আর আমার পোতার জন্য কেন দেরি হলো? বলছে হে আব্দুল মুত্তালিব, আমার খানকার বারান্দাতে যখন আপনি উঠে গেছেন, তখন থেকে নিয়ে এখন আপনি হয়তো বুঝতে না পারলে আমি বুঝেছি, আমার এই বারান্দায় খানকায় যেন ভূমিকম্প হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এই বাবা, আমার খানকা যেন হিলতে আরম্ভ করেছে। আমি তখন মনে করলাম, খোদা গো, আমার বারান্দাতে নিশ্চয়ই কোনো মহামানবের আগমন ঘটেছে। অতএব এমনি এমনি দেখা করা যাবে না। তাই উজু আর গোসল করতে গিয়া, এটা সাজন কোজন করতে গিয়া, একটু পাক পবিত্র হতে গিয়া আমার থোড়া দেরি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব শুনেন, এই যে আপনার পোতা, এটা খালি আপনার পোতাই না, এটা হলো আখেরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে 40 বছরের নবী হয়েছে, ওরা কি এগুলা পড়ে না? তখন তো নবীর বয়স 7 বছর। আর বলছে কি, খানকার মালিক বলে এটা হলো আপনার পোতা, কিন্তু ইনি হলো শেষ জামানার নবী, ইনি হলো আখেরি পয়গম্বর। তা বলুন হুজুর, কি মনে করে আমার এই খানকায় আগমন বলেন? বলছে বাবা, আমার এই পোতাটার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, আমার কাছে থাকে। তাই কদিন থেকে বলছে তার এই চোখটাতে একটু ব্যথা করছে। অনেক কিছু করলাম, কাজের কাজ হলো না। তাই আপনারা হাজার হলো আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ, তাই আপনার কাছে এসেছে, যদি কোনো সুরাহা থাকে একটু করে দেন। উনি বলছে শুনুন, হে আব্দুল মুত্তালিব, আপনার পোতার চোখ ভালো করার আমার ক্ষমতা নাই। ওরে আমার ক্ষমতা তো নাই। সারা বিশ্ব জাহানে, আসমানের নিচে, জমিনের ওপরে এমন একটা ডাক্তার কোনো মা জন্ম দিতে পারেনি, আর পারবে না। আপনার বেটার চক্ষু ভালো করে দেয় এমন ডাক্তার পয়দা হয়নি, আর হবে না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ। কি বলে রে? হতে পারে যে আমি পারবো না ভাই, একটু কলকাতায় চলে যান বা অমুক ডাক্তারের কাছে চলে যান, এটা হতে পারে। তাই বলে কেউ পারবেই না গ্যারেন্টি দিচ্ছে, সেটার মানে কি? বলে শুনুন, কেন পারবে না বলে দি। আপনার পোতা হলো আখেরে নবী, শেষ জামানার নবী। নবীর ওপর কোন ডাক্তারি খাটবে না, কোন হিকিমের হিকমতি খাটবে না, কোন কবিরাজের কবিরাজি খাটবে না। কেন খাটবে না বলেন তো? কোন ডাক্তার যদি ভালো করে দেয় তো কি বলবে? যে যত বড় নবী হোক, আমি তো ওষুধ দিয়ে ভালো করেছি, বলবে কি বলবে না? বলবে। বাবা, তাহলে উপায় কি হবে? ওই খানকার মালিক বলে চিন্তা করবেন না,
আপনার পোতার চোখ কেউ ভালো করতে পারবে না। তবে হ্যাঁ, আর কোথা যাওয়া দরকার নয়। নগরে নগরে ডগরে ডগরে পাড়ায় পাড়ায় হসপিটাল, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, হেকিমের কাছে আর দৌড়ে বেড়া দরকার না। এই আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে সাথে করে সোজা নিজের বাসায় চলে যা, নিজের বাড়ি চলে যাও। আর বাড়ি চলে যাওয়ার পরে আমি যে ফর্মুলাটা বলছি এই মোতাবেক কাম করবে, কসম খোদার চক্ষু ভালো হয়ে যাবে। তাই নাকি বললে? হ্যাঁ। তা বাবা কি করতে হবে? কিছু করার দরকার নেই, আপনি বাড়ি নিয়ে যান। এই মা বোনেরা শোনেন, কি দিয়ে ভালো হয়েছে দেখেন নবীর চক্ষু। বলছো বাড়ি যাওয়ার পরে আপনার পোতাকে বলবেন যে ওনার মুখ থেকে একটু থুথু মুবারক, নবীর নিজের হাত দিয়ে নিজের মুখের একটু থুথু মুবারক নিয়ে এমনি করে চোখে যেন মালিশ করে দেয়, বাস, ফিনিশ। তাই না? বাহ, এখানে আসলাম তো অন্তত যুক্তিটা তো পাওয়া গেল। একটা অসুখ বিসুখের কথা 5টা মানুষের সামনে গাহিলে একটা ভালো ডাক্তারের নাম পাওয়া যায়, ওষুধের নাম পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, চল তো ভাই বাড়ি যাই। এবার নবীকে নিয়ে বাড়ি চলে আসে। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আর দেরি প্রাণের সহে না, এক কাজ কর, এটা তোর মুখে থুথুলিয়ে লাগাতো ভাই, দেখি কি হয় কিনা। উনি তো গ্যারেন্টি দিয়ে দিল, কসম খেয়ে নিল। দিব দাদা? আরে দে না রে দেখি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু মুবারক নিয়ে এমনি করে বাবা যেমনি ঘষে দিয়েছে, মালিশ করে দিয়েছে। আমার নবী বলে, আল্লাহর কসম করে বলে দাদা গো, আমার ব্যথাও পানি হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া যে আমার পোতার চক্ষু ভালো হয়ে গেছে। বাবারে, এই হলো আমাদের নবী, নিজের মুখের একটু থুতু দিয়া নিজের চক্ষু একবারে কারেন্টের মতো ভালো হয়ে গেল। কেমন নবী ছিল এবার বুঝেন। অনেক ডাক্তার বলে যে এটা ওষুধ খান, 2 বছর বাঁধা খেতে হবে, এবার আসবেন তো পাল্টে দেব। কিন্তু নবীর থুতু কেমন ছিল দেখেন, নিজের থুতু নিজের চোখে যেমনি দেওয়া, সাথে সাথে বাবা ব্যথা ফিনিশ, ভালো হয়ে গেল। আমাদের হবে? আমরা যদি দিতে ভালো হবে? হবে না। এবার আপনি বলবেন, এই নবীর মুখের থুথুর দাম কত? বাংলাদেশের একটা মৌলবি আহমদুল্লাহ ওর নাম, মোবাইলে দেখছি, খোদা না করার সামনে যেতে হয়। আবার ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে সব মিডিয়া যুক্ত, বাবা সব ইফার উপার ভিসা লাগছে না, এখান থেকে খালি খুললেই দেখা যাচ্ছে। এর যে কি হাল খোদা করবে তো খোদাই জানছে। বলছে নবীর মুখে গন্ধ ছিল। বলছে নবী নিজের বিবির ঠিকানাই বলতে পারে না। এই যে নবীর দুশ্মনী কথাবার্তা গুলা, আপনার বিবেক কি বলে? নবীর মুখে গন্ধ ছিল, নবীর মুখে থুথু মোবারক। এই মুসলমানেরা শুনেলেন, নবী নিজের থুথু দিয়া শুধু নিজের চক্ষু ভালো করেছে না অন্য জনের চক্ষু ভালো করেছে রে বাবা? একটা করে বলে দি বাবা গো, নবীর থুথু মুবারকের কত বরকত ছিল রে বাবা। খয়বরের যুদ্ধ শুনেছেন আপনারা নাম? খয়বরের যুদ্ধ হয়েছিল, তো ওই যুদ্ধে জয় হয় না। তো আমার নবী একটা গায়েবের খবর দিলেন, শোনো, আগামীকাল এমন ব্যক্তির হাতে আমি ঝান্ডা ধরিয়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একটা ঝান্ডা এমন ব্যক্তির হাতে ধরিয়ে দেব, ওনার হাতে খয়বরের মাঠে জয় হবে। এই গায়েবের খবরটা দিয়ে দিলেন। সাহাবাগণ সব তাকাতাকি করছে, জানলা নবী তো মেলা সাহাবা, আপন আপন সব ভাবছে হয়তো আমার হাতে নবী দেবে, ও ভাবছে হয়তো আমার হাতে দেবে। কিন্তু নবী জানেন, খোদা জানেন নবী কার হাতে দেবে। সবাই সকালে, আজ নয় কাল সকালে দেব,
সবাই কালের দিকে তাকিয়ে আছে, রাত কাটলো, সবাই এসে সকালে হাজির হয়ে গেল। নবীর মুখে মুখে তাকাচ্ছে যে নবী কাকে ইশারা করে ডাকে, তোমাকে ঝান্ডা দিব আসো, দেখি কাকে বলে, কি নাম ধরে ডাকে। কিন্তু নবী আমার তাকিয়ে দেখতে 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 যাকে দেবে সে কিন্তু আসেনি, যার হাতে ঝান্ডাটা দেবে উনি আসেনি। তারপর নবী বলছে মা আয়না আলী ইবনে আবি তালিব, আরবি ভাষা তো ওনাদের, নবীদের ভাষা আরবি, এর বাংলা হলো আবু তালেবের বেটা আলী কই। আয়না বলছে আমার আবু তালেবের বেটা আলী কই। একজন বলে নবী গো সবাই এসেছে, আমার হযরত আলী এখনো আসে নাই। বলে যাও তাড়াতাড়ি করে ডেকে আনো, আলীকে বলো যে নবীজি ডাকতেছে, যাও তো। সবাই এসেছে, উনি আসেন। কিন্তু সাহাবাদের বুঝতে আর বাকি থাকলো না যে এত সাহাবের মধ্যে যখন হযরত আলীকে ডাকছে তার মানে ওনাকে দেবে, বোঝা যাচ্ছে কিনা। তো নবীর কথা বাবা, এই যা তো নবীকে আলীকে ডেকে নিয়ে তো। একজন গেলেন, ওগো আল্লাহর ওলি হযরত আলী, নবী আপনাকে ডাকছে। নবী ডাকছে বলে হ্যাঁ, ঠিক আছে চলো। আসলেন, আলী আমার ভাষণ তুমি কাল শোনোনি? বলে হ্যাঁ শুনেছি। আসনি কেন? সবাই চলে এসেছে, তুমি বাড়ির কাছে, তুমি আসনি কেন? আলী ইশারা দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমার এই চোখটা লাল হয়ে আছে, ব্যথা। আমরা কি বলি, কি হয়েছে রে বাবা, চশমা কেন? তো বলছে হুজুর বলেন না, দুদিন থেকে চোখ উঠে গেছে। বলে কি না মা বোনেরা, চশমা চোখে দিয়ে কি হয়েছে তো চোখে, ছেলে মনে চশমা কেন রে? তো বলছে চোখ উঠে গেছে। তাই নাকি? আশ্চর্য, অত বড় বড় তোর চোখ কি করে উঠে গেল? তো চশমা খুলতো, চশমা খুলে দেখছি দুটোই চোখ লাগে আছে, আর বলছে চোখ উঠে গেছে। বলে হ্যাঁ রে মিথ্যাবাদী, তুই যে বলে চোখ উঠে গেছে, কই রে, তো চোখ তো লাগিয়ে আছে। ওই রকম উঠেনি বলবি সে, চোখ উঠে গেছে মানে ব্যারাম হয়েছে, লাল হয়েছে, ব্যথা করছে, পিছটাইছে, তো তাই বলবি চোখ উঠে গেছে। যদি কে জানে মাথার উপর উঠে গেছে নাকি, চোখ উঠে গেছে। বলে হুজুর এই চোখটায় ব্যথা, এই ব্যথার কারণে আমি আসি না। হুজুর চোখের ব্যথা কঠিন ব্যথা রে বাবা, ব্যথা আবার কোনটা ভালো? দাঁতের ব্যথা ভালো, চোখের ব্যথা ভালো, হাঁটুর ব্যথা ভালো, ব্যথা আবার কোনটা ভালো বলেন তো? যখন যেটা হয় সেটাই খারাপ। হাঁটুতে লাগছে, সিঁড়ি থেকে উঠতে পারছি না, বাবা গো আমার মা বোনেরা বলছে আসো আলী আমার কাছে আসো। হুজুর কেন? বলে তোমার কাছে চোখের ব্যথা আছে, আর তোমার চোখের ব্যথার ওষুধ তোর নবী মোস্তফার কাছে আছে। আলী চলে আসলো, আমার নবী একটু দুধু মোবারক আলিয়া আলীর চোখে মালিশ করে দিয়েছে। বলে আলী গো বলো তো লাগছে কি? আলী বলে নবী গো আমার এটাতে ব্যথা না এটাতে ব্যথা, আর বোঝা যায় না। একবার এমন ওষুধ দিয়েছেন নবী গো, সাথে সাথে চোখের ব্যথা বিদায় হয়ে গেল। কেমন নবী ছিল আমাদের, দেখেন। আরেকটা বলে দিই, মদিনা শরীফে একটা অচল ইন্দারা ছিল, ইন্দারার পানি কেউ পান করতো না বাবা, পচা পানি, কালো পানি, গন্ধ ধরা পানি। তো আমার নবী একদিন ওই ইন্দারাটা দেখছেন, সাহাবারা বলছে হুজুর এটা অচল ইন্দারা, এর পানি কেউ খায় না, একবারে গন্ধা পানি, নোংরা পানি। তাই নাকি? বললে হ্যাঁ। নবী একটু মুখটা বাড়িয়ে একটু থুতু ফেলে দিলেন, আর যেমনি থুতু ফেলে দেওয়া, আল্লাহর কসম রে বাবা, সেদিন থেকে পানি উজালা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আর মদিনার মানুষ ওই পানি পান করতে আরম্ভ করলো। এই মুসলমানেরা শুধু এটাই নাই বাবা রে, আমার মায়েরা বোনেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নবীর সাহাবী ছিল। খন্দকের যুদ্ধে, মনে রাখবেন, খন্দক মানে গর্ত। আমার ক্যাসেটে শুনতে পাবেন, মোবাইলে খালি বলবেন হেলাল রেজবি মিডিয়া, একবার টিপেন এই পাগড়ি বাঁধা একটা ছবি আসবে, ঠোকা মারবে, লাইন ধরে চলে আসবে বাবা। মানে আমার নামে অনেকেই মিডিয়া খুলে রেখেছে, ওদের গালা চলে আসবে, কিন্তু আমার ছবি আসবে না। আর যখনই ছবি আসবে তখন বলবে যে এটা অরিজিনাল হেলাল আছে, লাইন দিয়ে আপনি পেয়ে যাবেন। দেখবেন, শুনবেন, পুরা শুনতে পাবেন, আমি পুরাটা বলবো না। এবার বাবারা
1000 সাহাবা খন্দক তৈরি করছে, গর্ত তৈরি করছে মদিনা শরীফে। কোন হাজি যদি আছে শুনে নেবেন, ওখান করে আছে মসজিদে কুবা, ওইখানে আছে মসজিদে কেবলাতাইন, আর ওইখান থেকে একটু দূরে আছে বাবা সালমান ফার্সির খেজুরের বাগান। ওইখান করে খন্দকটা ছিল, এখন নাই, বন্ধ হয়ে গেছে। তো 1000 সাহাবী হযরতে জাবের দাওয়াত করেছিল, একটা ছাগলের, ছোট্ট ছাগলের গোশত আর 104 বা 4.5 কেজি জবের আটা। 1000 লোকের খাওয়া হবে? হবে না। তো আমার নবীকে দাওয়াত করেছিল, হুজুর আপনার কয়েকটা সাহাবাকে নিয়ে চলেন, আমার বাড়িতে অল্প খাবার আছে, একটু গোশতের ব্যবস্থা করেছি। তো আমার নবী গোটা খন্দকবাসীকে আওয়াজ দিলে, এই খন্দকবাসী শোনো, আজ তোমাদের সকলের দাওয়াত আমার জাবেরের বাড়িতে। জাবেরের মাথায় হাত, সর্বনাশ, এতটি আটার এতখানি গোশত। বললাম যে নবীকে 2-4টা লোক নিয়ে আপনি চলে, তো নবী একবার হাঁক মারে 1000 লোককে ডেকে নিল, কি হবে এবার? তো নবী বুঝে নিলেন যে আর খাবার কম আছে, এই জন্য ডরাচ্ছে। এই যাবে, এই শোনো, বাড়ি যাও, আমরা আসছি, তুমি যাও। আর শোনো, তুমি বাড়ি যাওয়ার পরে তোমার বিবিকে বলবা গোশতের হাঁড়ি যেন না নামায়, আর আটা সায়না যেন রেডি করে, রুটি যেন না গড়াই, আমি যতক্ষণ নবী না যাই। আচ্ছা ঠিক আছে, দৌড়ে গেলেন। জাবেরের বিবি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, চিন্তা লাগছে, খুব চিন্তিত মনে হচ্ছে? বলে, আর বিবি বলিস না, কি যে হবে। কেন গো? বলে, আমাদের এতটি আটার এতখানি গোশত, তাই আমি ভাবলাম যে নবীকে ডাকবো, 2-4টা সাহাবী নিয়ে আসবে, একটু আশুধা করে খাওয়াবো। কিন্তু নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিল, কি হবে? আহারে, এরকম বিবি না হলে সংসারে শান্তি হয়? কত জ্ঞানী মেয়েটা ছিল দেখেন বাবা। বিবি বলে, স্বামী গো আপনি দাওয়াত করেছেন কাকে? বলে, নবীকে। আর নবী দাওয়াত করেছে সাহাবারাকে? বলে, হ্যাঁ। তখন এবার বিবি বলছে, স্বামী গো আপনি দাওয়াত করেছেন নবীকে, আপনি নবী সামলাবেন, আর নবী দাওয়াত দিয়েছে 1000 লোককে, নবী সামলাবে। ঠিকই বলেছিস বিবি। হ্যাঁ রে আমার বিবি, কত সুন্দর যুক্তি দেখালি। তাই হলো, নবী চলে আসলেন, একটু থুতু মোবারকা বার করে আটাতে দিয়ে দিলেন, আর একটু থুতুলিয়া গোশতের হাঁড়িতে দিয়ে দিলেন। চলো এবার রুটি বানাও, আর গোশত আর রুটি কেমন লাগবে? 10টা করে বসো, আর যে যত বড় পেট ভরে খাও। আল্লাহ, 1000 লোক, নবীর থুথুর বরকত কত! ওই থুতু দিয়ে দেওয়ার কারণে অল্প আটা অল্প গোশতে 1000 লোক পেট ভরে খেলো। আমার নবী এখনো খায়নি, এবার খাবেন। সবাইকে খাইয়ে দিয়েছে, নবী খাননি। আর খানা তো নবীর লেগি করা। এবার আমার নবী বিসমিল্লাহ বলে একটা গোশতের টুকরা, একটু রুটি নবী তুলে মুখে দেবেন। জিবরাইল ফেরেশতা চলে আসলো, হুজুর দাঁড়ান, আপনি খাবেন না। কে তুমি? জাবের আমাকে দাওয়াত করেছিল, বলে খেও না। কে তুমি? বলে, হুজুর আমি জিবরাইল ফেরেশতা। আচ্ছা, কেন খাবো না, কি হয়েছে? বলে, হুজুর এই যে গোশত রুটি আপনার সামনে, এই গোশত রুটিতে এই জাবেরের 2টা বেটা ছোট ছোট আছে, ওদেরও অংশ আছে। আচ্ছা, তা আল্লাহ বলে পাঠাইলো যে নবী জানে জাবেরের বেটা 2টাকে নিয়ে একসাথে খায়। আচ্ছা ঠিক আছে। এই জাবের, জি হুজুর। শোনো, তোমার বেটা 2টাকে ডাকো তো। হুজুর আপনি খান। আরে ডাকো, আল্লাহ বলে পাঠিয়েছে খাবারে তোমার বেটার নাম লেখা আছে। ঠিক আছে। এই বিবি, বেটা 2টাকে। এখন বেটার খোঁজ কেন, কি হয়েছে? বললো যে খাবারে নাকি আমার বেটাদের নাম লেখা আছে, নবী আমার বেটা 2টাকে না লিয়া খাবে না। আমার মা বোনেরা গো, বিবি স্বামীকে ঘরে নিয়ে গেল। এবার ঘরে নিয়ে গিয়ে বাবা, এবার চাদরের কোনা তুলে দেখাচ্ছে 2 বেটার লাশ ঢাকা আছে।
দুই বেটা লাশ ঢাকা আছে, দুটোই বেটা মারা গেছে ওই ছাগলকে কেন্দ্র করে। বাবা আমি পূর্ণ ঘটনা বললাম না, খালি নবীর মুখের থুথুর কত বরকত তাই বোঝাচ্ছি। দুই বেটা লাশ ঢাকা আছে। জাবের বলে বিবিরে খবর কি? বলে হুজুর এই ছাগলটা আমার বেটারা চড়াইতো, আর এটা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে, একজনাকে জবাই করে দিয়েছে, আরেকজনের ছাদ থেকে পড়ে মারা গেছে। আমি কাঁদিনি, দুই বেটার লাশ ঘরে ঢেকে রেখেছি যে আমার বেটার জন্য যদি আমি কাঁদি আমার নবী খানা খাবে না, নবীর সাহাবারা খানা খাবে না। ওই জন্য তেলকে কঠোর করে পাথর বেঁধে নিয়েছে, আর জোড়া বেটার লাশ ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি। মা বোনেরা পারবেন আপনারা? জোড়া তো দূরের কথা, একটা বেটা যদি মারা যায় বাড়িতে খানা আর হবে না। মা ওই একটা বেটা মারা গেলে কত কাঁদবে, ছটফট ছটফট করবে। ওই মেয়েটা কত ভদ্র, কত ভালো দেখে, আমি যদি কাঁদি আমার নবী খাবে না, কষ্ট পাবে। এই জন্য ঢেকে রেখেছে। যাও নবীকে বলো গা আমার বেটা দুটা নাই, আপনি খেলে। বলো হুজুর গো আবার বেটা দুটো না, দুটো বেটাই মারা গেছে, তারা এ কাপড় দিয়ে ঢাকা আছে। আমার নবী বলে শোনো, তোমার বেটা দুটা মারা গেছে, এটা কি আল্লাহ জানে না? কি বাবা জানে না? জানে তো। জানে তাহলে কেন বলে পাঠে যাওয়াকে লিয়া খাক নবী মারা গেছে? তাও বাবা গো যে মারতে পারে সে জিন্দাও করতে পারে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই যাবে যাও তোমার বেটা দুইটাকে বলো গা যে তোমাদের দুই ভাই কি আমার নবী ডাকতেছে। বাবারা আমার মা বোনেরা এবার যেমনি বলে ওমরে জানে খোদার হুকুম। বাবা দুই ভাই জিন্দা হইয়া হাঁটে আমার নবীর কাছে হাজির হইয়া গেল। খানা খেলো, ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া হলো। যে জিজ্ঞাসা হচ্ছে বাবা তোদের কি নিয়ে ঝামেলা, মারা গেছিলি তোরা? বলে হ্যাঁ। হুজুর এই যে ছাগলের গোস্ত দিয়ে রুটি খাচ্ছেন আমি খেলাম, এই ছাগলটা নিয়ে গন্ডগোল। খুব ভালোবাসতাম ছাগলটাকে, আমরা দুই ভাই চড়িয়ে বেড়াতাম। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খাওয়া তো হলো? বলে হ্যাঁ। ছাগলের গোস্ত খাওয়া হলো, হাড্ডি গেলা তোর খায় নাই। হাড্ডি গোলার ওপর নবী হাত বলিয়ে দেবো যে কমবে জিনিল্লাহ, আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যা। যেমনি বলা ওই হাড্ডি থেকে কালো রঙের ছাগল হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। বাবারা ছাগলও দেওয়া হলো, আর ওই অল্প আটাতে 1000 লোকের খানা হলো। অল্প গোস্তে পেট ভরে গোস্ত খেলো 1000 লোক। কিসের বরকতে বলো? আমার নবী মুস্তাফা থত বরকাতে। এই নবীর জীবনী আর এই নবীর হলাম আমরা উম্মাত, উম্মাতানি। তাহলে আপনাদের বুঝাচ্ছি যে নবী থুতু দিয়া শুধু নিজের চোখটাই ভালো করলেন না অপরের ভালো করতে পারে। নবীর চোখের কত থুতুর কত বরকত একটুখানি আরো আছে, কিন্তু এইভাবে বয়ান করলে অনেক দূর চলে যাবে। এখান থেকে খালি একটা ইশারা আপনাদের বুঝিয়ে দিলাম যে নবীর থুতু মোবারকা কত দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, চক্ষু ভালো হয়ে গেল। এবার নবীর বয়স হলো 8 বছর। এবার যখন 7 থেকে 8 হলো, নবীর দাদর বয়স তখন 120 বছর হলো। মনে রাখবেন, আমার নবীর বয়স হলো 8 বছর আর দাদর বয়স হলো 120 বছর। এবার অসুস্থ হয়ে গেল, মরণ রোগ হয়ে গেছে। বাবা আল্লাহ কোনো একটা দোষ না দিয়ে নিবে না রে বাবা। সময় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব আর বাঁচবে না। সময় হয়ে গেছে, আর বাঁচবে না। আবু তালেবকে ডাকলেন। আবু তালেবকে নবী চাচা, আব্দুল মুত্তালিবের বেটা, খাজা আব্দুল্লাহর ভাই। আবু তালেবকে পাশে বসে বলছে, বেটা আমার বোধহয় সময় হয়ে গেছে, আমি আর বাঁচব না। তা আবু তালেব রে, আমার এই এতিম পোতাটাকে আমি তোর হাতে সঁপে দিয়ে গেলাম।
সাথে ভাতে রাতে দিনে আমার পোতাটাকে নিয়ে থাকিস রে, তার দুনিয়াতে কেউ নাই রে, আমার সময় না রে, আমি বুঝি আর বাঁচব না রে, আমার পোতাকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো রে বেটা। আবু তালেব বাপের কথা শুনে ঝরঝর করে কাঁদছে আর বলছে, আব্বা গো, আব্বা গো, চিন্তা করবেন না, আমি বেঁচে থাকা পর্যন্ত আপনার পোতা আমার ভাতিজা ওই মোহাম্মদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে আমি দেব না, কথা দিয়ে দিলাম। এমনি করে আবু তালেবের হাতে সঁপে দিয়ে বাবা 120 বছর বয়সে অসুস্থ হয়ে গেছে। একদিকে আবু তালেব বসে আছে, আর চাচারা বসে আছে, চাচিরা বসে আছে, মাথার গোড়াতে মুখের গোড়াতে আমার দিনের নবী বসে আছে। দাদার মুখের দিকে তাকিয়ে বসে আছে, দাদার দিকে তাকাচ্ছে, তাকাতে 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 হঠাৎ করে চোখটা বন্ধ করে নিয়েছে বাবা আবু তালেব। আবুল মোত্তালেব চোখটা বন্ধ করে নিয়েছে। যখন চোখটা বন্ধ করে নিয়েছে, আমার নবী বলে, দাদা গো, আমার মা চোখ বন্ধ করে নিয়েছে, আমার বাবা চোখ বন্ধ করে নিয়েছে, দাদা গো তুমিও চোখ বন্ধ করে নিলে দাদা, একবার চোখের পাতা তুলে যাবার কালে আর তো দুনিয়াতে কোনোদিন আসবা না, তাই যাবার কালে এই এতিমের দিকে দাদা একবার চোখের পাতা তুলে তাকিয়ে দেখে যাও। যে বলে বলা আব্দুল মুত্তালিব ওর চোখের পাতা তুলে বাবা রগ রগ করে তাকাতে লাগলো। এবার তাকাতে 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 তাকিয়ে থেকে গেল। আবার নবী বলে, চাচা গো, চাচি গো, ফুবু গো, আমার দাদু কেন চোখ বন্ধ করি না? আমার দাদু তাকাচ্ছিল না, আমি অনুরোধ করলাম, বললাম, আমার দিকে তাকাতে লাগলো। এবার তাকাতে লাগলো, আজও লাগলো, কালে লাগলো, আর কেন চোখ বন্ধ হয় না? আবু তালেব বলছে, বেটা রে, তোমার দিকে তাকাতে তাকাতে আমার আব্বা তোমার দাদা এ দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, মানে দেহ আছে, রুহ নাই, ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদা চলে গেল, দাদু চলে গেল। আবু তালেব হাত ধরে বুকে নিল, ভাতিজা চিন্তা করো না, আমি তোমার চাচা রয়েছে। এবার ঘরের মধ্যে বাবা দুটা বিছানা করতো আবু তালেব, একটা বিছানাতে পোতা ভাতিজাকে শোয়াইতো, আর একটাতে আমার আবু তালেব শুতো। সব সময় বাবা আমার নবীকে কাছে নিয়ে থাকতো। এই করতে করতে মক্কা শহরে একবার কুহুত শালি আসলো, মানে অভাব অনটন, এত অভাব মক্কায় দেখা দিল জানেন, অনেক দিন থেকে বৃষ্টি হয়নি। ও বাবা, বৃষ্টি না হলে মাঠে ফসল হবে না, গাছে খেজুর ধরে না, মাঠে ফসল হয় না, ছাগল বকরি দুধ দিতে পারে না, মায়েরা খেতে পায় না, বাচ্চারাকে দুধ দিতে পারে না। হাহাকার শুরু হয়ে গেছে, হাহাকার শুরু হয়ে গেছে, পানি বন্ধ হয়ে গেছে, আসমানের পানি বন্ধ হয়ে গেছে, পানি হয় না। তখন এরা তাদের দেব দেবীর কাছে গিয়ে মাথা টুকছে, মা, মা একটু পানি দাও, মা একটু পানি দাও। মা বলছে, আমি কি করে পানি দিব? আমি তো কাদা দিয়া পানি দিয়া সাইনে আমাকে তো গড়াইছে, আমি কি করে পানি দিব? 3 দিন পরে তো আমি পানিতে পানিতে ভাসায় বেড়াবো। আমার কাছে পানি চাইছিস কি বলে? এত মা মা করে কাঁদে, পানি হয় না, এত কাঁদে, পানি হয় না। একটা সাদা ঝকঝকে একটা বুড়া মানুষ ওটা দিয়ে চলে যাচ্ছে, ডেকে বলে, এই শোনো, তোমরা কার কাছে পানি চাইছো? হ্যাঁ শোনো, এদের কাছে পানি চেয়ে লাভ হবে না। গায়ে একটা মাছি বসে হাঁকাইতে পারে না, ও আবার পানি দিতে পারবে নাকি?
চাচা, তাহলে আমরা কার কাছে চাহাবো গো? পানি হচ্ছে না, ফসল হচ্ছে না, গাছে ফল ধরে না, কি করব? তোমার শোনো, আমি তোমাদের থেকে সবার থেকে বয়সে বেশি, একটা কথা বলি, এদের কাছে পানি চেয়ে লাভ হবে না। পানি যদি চাহিতে হয়, আমি একটা লোকের নাম বলছি, ওখানে চলে যাও, দেখবে পানি হবে। তাই না? লোকটা কি গো? বলছে ওই লোকটার নাম আবু তালেব। আব্দুল মোতালিব ইন্তেকাল করেছে, ওই তার গদ্দেন এসে গদিতে বসেছে। এখন বর্তমানে আব্দুল মোতালিব নাই, তার বেটা আবু তালেব আছে। ওই আবু তালেবকে গিয়ে তোমার এটা চিড়বিড় করে ধরোগা, উনি যদি একটু হাত তুলে দোয়া করে দেয়, দেখবা আসমানের পানি নাজিল হয়ে যাবে। তাই না? কিছু মোড়র সর্দার যুক্তি করলে চলো, আসলেন, আবু তালেবকে ধরলেন। বাবা আবু তালেব, একটু দয়া করে আমাদের জন্য দোয়া করে দাও। আমাদের পশু পাখি সব মরে গেল, গরু বাছুর বকরি সব মরে গেল, আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, হ্যাঁ পানি বন্ধ হয়ে গেছে আসমানে, একটু তুমি যদি দোয়া করে দিতে বাবা, তাহলে পানি হতো। আবু তালেব বলে কি রে, আমি তো জীবনে কোনোদিন পানি হওয়ার দোয়া করিনি, আর এরা বলছে যে পানি হবে, দোয়া করে দাও। আমি যদি যাই, এত লোকের অনুরোধে আমি যাই, যে দোয়া করি, পানি হলে তো ভালো, আর যদি না হয় তাহলে কি অবস্থা হবে আমার বলেন? পানি যদি না হয়, আমাকে যেটুকু মানছিল আর মানবে না, আর পানি হয়ে গেলে তো আমি বড় পীর সাহেব হয়ে গেল নাকি বলেন? যে একটা লোক আছে বটে, দিলে আল্লাহ, কিন্তু নাম হবে ওর, কি করা যায়? আবু তালেব কিন্তু যেতে চাইছে না, যে না ইজ্জত হারাইতে যাবো না, যেমন আছে তেমনি থাকবো, যাবো, যে যদি পানি না হয় তখন মা ইজ্জত লিয়ে টানাটানিতে পড়ে যাবো। আমার নবী মোস্তফা বলে, চাচাকে ওরা কি বলছে? বলে ভাতিজা, আমাকে পানি হওয়ার জন্য দোয়া করার জন্য বলছে, আমি পানি হব কি করে? এই জন্য তাদের দাওয়াত কবুল করছি না। আমার নবী বলে, চাচা দাওয়াতটা ধরে এলেন। হ্যাঁ, তুই ছোট ছেলে কি জানিস রে বাবা? চাচা আমি বলছে দাওয়াতটা নিয়ে এলেন, এমন করে যখন বলছে দোয়াটা নিয়ে এলেন, নিশ্চয়ই আল্লাহ পানি দেবে। দাওয়াটা নিল বাবা, আমার নবী মোস্তফাকে সাথে করে নিয়া হাজার হাজার লোককে লিয়া, ওই যে ইস্তেসকার নামাজ পড়ে না বাবা, পানি হওয়ার লেগে এমনি করে উল্টা করে দোয়া করে, নামাজ এমনি করে করি, আর পানি চাহা দোয়া উল্টা করে। তো আবু তালেব গিয়ে হাজার হাজার লোককে নিয়ে দোয়া করছে। আবু তালেব বলছে, ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত লোকের ভিড় ভাড়ে তোমাকে যেতে হবে না বেটা, কে জানে কি হবে না হবে, তো তুমি এক কাজ করো, ওই কাবা শরীফে একটা জায়গাতে টেক লাগিয়ে, মানে হেনালা দিয়ে আমার নবীকে রেখে দিয়ে বলে, বাবা হ্যাঁ ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক, যে হয়ে না, এই জায়গা জানে খালি করিও না, তুমি এখান করেই থাকবা, তোমাকে এখান থেকে যাওয়ার সময় নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে চাচা যান, আমি এখানেই থাকবো, আমি ডানে বামে আগে পিছে কোথাও যাব না, এখানেই থাকবো, যাও তুমি দোয়া করতে চলে যাও। হাজার হাজার লোক নিয়ে বাবা পানির জন্য দোয়া করছে, পানি কিন্তু হচ্ছে না। এত দোয়া করে পানি এক কাতরা হয় না, আকাশে মেঘ উঠে না, পানি বর্ষণ হয় না। নবী 10-11 বছরের বাচ্চা, তাকিয়ে তাকিয়ে দেখছে যে আকাশে মেঘ উঠল না, কালো হয়ে আঁধার হয়ে মেঘ উঠবে তবে না বৃষ্টি হবে, হয় না। আমার নবী আল্লাহর সাথে কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইছে রে বাবা, বলছেন আল্লাহ গো, আজ যদি পানি না হয় তাহলে আমার চাচার বদনাম নাই, আমার পুরা বংশের বদনাম হবে, ওরা খানদানে বদনাম হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, ওরা হাজার হাজার লোক লিয়া পানি হওয়ার দোয়া করলে হইল না, আর আমার নবী যখন হাত তুলে দিয়েছে আর পানিকে থামা যায় না। আল্লাহ বলে, ওরে মেকাইল ফেরেশতা, আমার নবী শিশু নবী মোস্তফা হাত তুলে দোয়া করছে কাবা ঘরে রে, আর দেরি করিস না, একবারে পানি বর্ষণ আরম্ভ করে দে। একবারে কলসির কলসি বাবা পানি বর্ষণ হতে আরম্ভ করলো।
লোককে কোথায় পালিয়ে গেল? আবু তলে বললেন, আমার ভাতিজাকে তো ওই কাবাতে হেনারা দিয়ে চলে এসছি, তো যাবার সময় ভাতিজাকে নিয়ে যাব। নিয়ে আসলো। একটা কথা আপনারাকে বোঝাই, সেটা হলো কি, ওইখানকার হাজার হাজার লোক যারা পানির জন্য দোয়া করতে গেছিল, তারা মনে করলো এই পানিটা আবু তলেবের দোয়াতে হলো। কিন্তু আপনারা কি বুঝলেন? আবু তলেবের জন্য পানি হয় নাই, আমার শিশু নবী মুস্তাফা ওই কাবাতে হিনালা দিয়ে দোয়া করেছে, ইশারা করেছে, এই কারণে পানি হয়েছে। আমার নবী বলল, আমার নাম কামাবা দরকার না, আমরা হলে বলতাম তোমার লেগে হয়নি, আমার লেগে হয়েছে। আমার নবী বলে, আমার নাম কামাবা দরকার নাই, আমার বংশের ইজ্জত, বংশের সম্মান, মানে আমার সম্মান। এমনি করে বাবা পানি বর্ষণ হয়ে গেল। আর একদিন নবীর একটা চাচার নাম ছিল জুবাইর, জানেন তো? জুবাইর একটা তীর নিয়ে, কখন তীর কখন একটা ধনুক নিয়ে বের হচ্ছে। তো আমার নবী বলে, চাচা, ও চাচা, কোথায় যাবা গো? তো বলছে, বাবা আজকে আমাদের ম্যাচ আছে রে বাবা। কিসের ম্যাচ গো? ওই যে সব ছেলেরা ক্রিকেট খেলছে না, তো আমাদের ম্যাচ আছে তীরন্দাজি, 10 রান করে তীর চালাবো, এই তীরের খেলা আছে, ফার্স্ট সেকেন্ড হবে। ও, আমিও যাবো চাচা। নবী বলছে, আমিও যাবো। না বাবা, তোমাকে যেতে হবে না, তুমি হলে আমাদের ছোট ভাইয়ের বেটা, কোন তীর কাকে লাগতে কাকে লেগে যাবে, তোর কি হতে কি হবে দরকার নেই। বলে, চাচা গো আমি যাবো। আরে বাবা, তুই যাই কি করবি রে বাবা? বলে, চাচা গো নিয়ে চলেন, আপনার লাভ হবে। হাজার হলো নবীর মুখের কথা, আমাকে নিয়ে চলেন চাচা, আপনি জিতে আসবেন, জয় করে আসবেন, মেডেল নিয়ে আসবেন। তাই নাকি? কি করে আমি মেডেল পাবো তুই আগে জানলি? আমি জয় করব কেমন করে জানলি রে বেটা? বলে, চাচা গো, ওরা যখন তীর চালাবে, আপনার এন্টি পার্টি, ওরা যখন তীর চালাবে 10টার মধ্যে একটা তো তীর চলে গেল, 9টা হলো, আর একটা চালালো তো 8টা হলো। কিন্তু চাচা গো, আমাকে যদি সাথে নিয়ে যা, আপনি তীর চালাবেন, আর ওই তীরের সাথে সাথে আমিও তীরের গতিতে উড়ে যাব, আর ওই তীরখান কুড়িয়ে নিয়ে এসে আপনাকে দিব, আপনার তীর ফোরাবে না, আপনি হারবেন না। ভাতিজার কথা শুনে মনটা খুশি হলো, আমার নবীকে সাথে করে নিয়ে গেল, যেটা মুখে বলেছিল সেটাই করলো। চাচা জুবাইরে ওই বাবা খেলায় জয় হয়ে গেল। এইভাবে চলতে 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 বাবা আমার নবীর বয়স হলো 12 বছর। আপনারা হয়তো বলবেন, চেয়ারে হেলা কাল শুনল 1 মাস 2 মাস, আজ এবার পপ করে 12 বছর হয়ে গেল। তো 12 বছর হবে না, তো এক কাম করেন, নবীর 63 বছরের জীবনী, 63 বছর বললেও শেষ হবে না বাবা। কি বলেন? মাস ধরে ধরে যদি বলি তা আপনারা শুনতে পারবেন, আমি বলতে পারবো, টোপ গাইতে তো একটু হবে। ও বাবারা মায়েরা, এই করে 12 বছর যখন আমার নবীর বয়স হলো, এবার আবু তলেব যাবে বাণিজ্য করার জন্য মুলকে শাম। আমাদের নবী নবুয়াত প্রকাশের আগে, এই যে বাবা মনে রাখবেন, আমাদের নবী নবুয়াত মানে কলমা পড়াবার আগে, কোরআন শরীফ নাজেল হওয়ার আগে, নবী আবার 3 বার ব্যবসা করতে গেছেন। 2 বার গেছেন চাচার সঙ্গে, আর 1 বার গেছেন খাদিজার মাল নিয়ে। 2 বার গেছেন মুলকে শাম, আর 1 বার গেছেন ইয়ামান। নবী দোয়া করেছেন কার জন্য? আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা, আল্লাহ গো মুলকে শাম এবং ইয়ামানের উপরে আল্লাহ তুমি বরকত নাজিল করো। নবী দোয়া আছে। তো চাচা বাণিজ্য করতে যাবে, ব্যবসা করতে যাবে। আবু তলেব বললে, আমার এতিম ভাতিজাকে কার কাছে বা রেখে যাব? 12 বছরের ভাতিজাকে সাথে করে মুলকের শামে যাচ্ছে বাণিজ্য করতে। অনেক লোকজন সাথে আছে, কাফেলা, নবী আছে, আবু তালেব আছে, আরো লোকজন আছে। শুনুন, এইভাবে যেতে 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 অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে কাফেলার লোক বলল, হে আবু তালেব, আমরা আর চলতে পারি না,
এখানে একটু বসবো, আরাম বিরাম করব, তারপরে আমরা আবার আগে বাড়বো। আমরা হাটে বাজারে গেলে কোথাও বসে একটু আরাম করে 2 কাপ চা খাই, গল্প করি, শরীরটা হালকা হয়, আবার চলি। তো বলে এখানে বসবো তারপরে যাব। আবু তালেব বলল, ভাত ছাড়া ভালো, স্বাদ ছাড়া ভালো নয়। কাফেলার লোকেরা যখন আরাম করে, বাবা আমার নবী পাক সাহেবে লাউলা এবং আবু তালেব তাদের সঙ্গে বাবা আরাম করতেছে। মা বোনেরা গো, ও মা, একটু দূরে একটা রাহিব, একটা খ্রিস্টানের গির্জা রয়েছে। ওই গির্জার একটা মালিক দেখে ফেলেছে, ওই যে দলটা রয়েছে, ওই দল কে আছিস রে, ওই দলটাকে আমার এখানে জিয়াফত করে আয়, ওরাকে বলে যা আপনারা আরাম বিরাম করে ওই যে গির্জাটা দেখতে পাচ্ছে, ওইখানে 2টা খাওয়া পিয়া করে যাবেন। একজনা গিয়ে বলল, দাদা আপনাদের বাড়ি কোথায় জানি না, জানার দরকার নেই, ওই যে গির্জাটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু আরাম বিরাম করে, ওদিকে আমাদের উঁট জবাই হয়ে গেছে, খানা পানি হচ্ছে, আপনারা যতই লোক থাকেন না কেন যাবার সময় 2টো খাওয়া দাওয়া করে এখান থেকে যাবেন। ঠিক আছে। এরা ভাবলো যে আমাদের হোটেল খরচাটাও বেঁচে গেল। হ্যাঁ, যখন দাওয়াত দিচ্ছি তো যেতেই হবে, গেলেন। আমার নবী পাক, বাবা গো, আমার নবীকে রাহেবটা, ওই পাদরিটা নিজের পাঁজরে বসিয়েছে, সবকে খাওয়া দাওয়া করানো হলো। এবার সবকে খাওয়া দাওয়া করায়া এবার একটা কথা বলছে, আমার নবীর গায়ে হাত বোলাইয়া ওই পাদরি খ্রিস্টান বলছে, ও বাবা, এই ছেলেটার ওয়ারিশ কে আছে, মালিক কে আছে? আবু তালেব বলল, কেন? এই ছেলেটার ওয়ারিশ বর্তমানে হলো আমি। ওর বাবা নাই, ওর মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বর্তমানে আমি তার চাচা আবু তালেব রয়েছি। আমার আব্বাজান বলে গেছে যে আমি মারা যাব, ওরে বেটা সাথে ভাতে রাতে দিনে একের সাথে করে থাকে, তাই ভাতিজাকে কার কাছে রেখে আসবো? তাই এতিম ভাতিজাকে আমি সাথে করে এনেছি। বলো, শোনো আবু তালেব, তাহলে আপনার এটা ভাতিজা বলা হয়, এনাকে নিয়ে কোথায় যাবার এরেদা আছে? বলে মুলকের শাম শহর যাব বাণিজ্য করতে। বলল না, এই আবু তালেব শোনো, এই ছেলেকে নিয়ে মুলকের শামে বাণিজ্যে যেও না। কেন? এই জন্য, যদি তোমার ভাতিজাকে মুলকের শামে নিয়ে যাও, তাহলে এই ভাতিজাকে জিন্দে ঘুরিয়ে আনতে পারবা না। কেননা আবু তালেব রে, এটা তোমার ভাতিজা ঠিক আছে, কিন্তু জেনে রাখো, মনে রাখো, ইনি হলো আল্লাহর নবী, শেষ জামানার নবী। আর মুলকের সময় হলো ইহুদিদের বাস। তোমার ভাতিজার দুশ্মন হলো ইহুদি খ্রিস্টানেরা। ওই ইহুদিরা তোমার ভাতিজাকে যদি পায়, তোমার বুক খালি করে দেবে, তাকে মার্ডার করে দেবে, কতল করে দেবে। ওই জন্য বলছে, এনাকে নিয়ে মুলকের সামনে যায় না। আবু তালেব বলল, যদি আমার ভাতিজার কিছু হয়ে যায়, আমার আব্বা কবরে কষ্ট পাবে, দরকার নেই। ওখানে গেলে হয়তো একটু বেশি লাভা হতো, দরকার হলে লাভ 2টা কম হোক, তাও ভালো। ওই মুলকের সামনে যাব না, মেলা শহর আছে, চলে যাব। তো বুসরা শহরে গিয়ে কিনে বেচা করলেন। বুসরা শহরে কিনা বেচা ব্যবসা করে আমাদের নবী তার চাচার সঙ্গে ঘুরে বাড়ি আসলেন। এখন প্রশ্ন হলো একটা, জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো, আমার এ ভাতিজা আখেরি নবী, আপনি কি করে জানতে পারলেন, বুঝতে পারলেন? বলে, আমি লক্ষ্য করেছি, তোমার ভাতিজা যখন জমিন দিয়ে চলে, যেই গাছের তলা দিয়ে চলে, ওই গাছের লতা পাতা যেন তাকে সালাম করে, পাথরে জানে তাকে সালাম করে। আমি বুঝে গেলাম ইনি হলো শেষ জামানার নবী। যাক, একবার হয়ে গেল,
ব্যবসা হয়ে গেল। আর একবার গেছিলেন, যাকে ওটা থাক। এই করতে করতে বাবা